সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শাসায় বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা। এদিকে আমাদের চেয়ে বড় মাফিয়া নেই মন্তব্যকারী এনসিপির সেই নেতাকে শোকজ। ডক্টর ইউনূসের সমর্থনে লন্ডনে সমাবেশ। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে কি আলোচনা হতে পারে জানালেন প্রেস সচিব। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতায় আগ্রহী কমনওয়েলথ। শাসায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা। যশোরের শাসায় শত্রুতার জেরে লিটন হোসেন নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত 10টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লিটন দুর্গাপুর গ্রামের আজব আলীর ছেলে। স্থানীয়রা জানান রাত 9টার দিকে লিটন বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় ওই এলাকায় সেলিম ও রমজান তার উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তার স্বজনেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে শশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহতের বাবা আজম আলী বলেছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মমিন সেলিম হোসেনও রমজান আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। আমার ছেলে লিটনকে তারা এর আগেও কয়েকবার মারধরও করেছে। ঈদের আগের দিন দিবাগত রাতে ধাক্কাধাক্কি হয়। এইসবের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানান পিতা অজগর আলী। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শত্রুতার জেরে লিটনকে বুক কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং হত্যাকারীর সঙ্গে জড়িতদের আটকের চেষ্টায় পুলিশের অভিযান চলছে। শশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেছেন, নিহত লিটন বিএনপির একজন সক্রিয় কর্মী। শত্রুতার জেরে সেলিম ও রমজান সহ 3 থেকে 4 জন সন্ত্রাসী তাকে কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই। আমাদের চেয়ে বড় মাফিয়া নেই মন্তব্যকারী এনসিপির সেই নেতাকে শোকজ। বিগত 16 বছরের একজন মাফিয়াকে হটাতে পারছি। আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হতে চায় তাদের বলবো আমাদের চেয়ে বড় মাফিয়া নেই। চট্টগ্রামে এমন মন্তব্য দেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা জুবাইরুল আলম মানিক কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। মঙ্গলবার রাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাহেদউদ্দিন সেফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে সেই নেতাকে উদ্দেশ্য করে উল্লেখ করা হয়। গত 9 জন চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এনসিপির ঈদপূর্ণ মিলনীতে আপনার একটি আপত্তিকর ও অসাংগঠনিক বক্তব্য কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে এসেছে। জনপরিষদে এমন বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী 3 দিনের মধ্যে লিখিতভাবে জানতে হবে। প্রসঙ্গত, গত 9 জুন দুপুরে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত ঈদপূর্ণ মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বেসরকারি করা পরিদর্শক জুবাইরুল আলম মানিক বলেছেন, আমরা জুলাই অভ্যুত্থান সফল হয়েছি। বিগত 16-17 বছর কেউ এই নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি বলে যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে, তারা ক্যাম্পাসে ফিরে যাক। আমরা বলবো বিগত 16 বছরের একজন মাফিয়াকে হটাতে পারছি। আমাদের বুঝতে হবে যে আবার যদি কেউ মাফিয়া হতে চায় তাদের বলবো আমাদের চেয়ে বড় মাফিয়া নেই। তিনি আরো বলেছেন, কেউ যদি আবার জবাব দিতে চায়, আমাদের ভোট কেড়ে নিতে চায়, তাহলে আমরা আবু সাইদ মুগ্ধ ও ওয়াসিম আকবরের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব। এক্ষেত্রে সংখ্যা চিন্তা করার দরকার নেই। 18 জুলাই আমরা 20 থেকে 25 জন শাহাদাত মতো সেতু ব্লক করি। এমন কম সংখ্যক ছাত্র জনতা নিয়ে যদি আমরা আনোয়ারা কর্ণফুলী থেকে চট্টগ্রাম গিয়ে নেতৃত্ব দিতে পারি, তাহলে এমন কেন পারবো না? তিনি আরো বলেছেন, কেউ ভালোবেসে যখন জুলাই যোদ্ধা বলে তখন আমরা অনুপ্রাণিত হই, তখন দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা হীনমন্যতা রাখবেন না। আমরা যারা এখানে আছি এখান থেকে চেয়ারম্যান, মেম্বার, মেয়র হব। ডক্টর ইউনূসের সমর্থনে লন্ডনে সমাবেশ। যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থনে লন্ডনের জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন শহর থেকে প্রায় 1000 খানেক প্রবাসী বাংলাদেশি জড়ো হন। সমাবেশে সিরাজ
হক, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার সাইফুদ্দিন খালিক যৌথভাবে সঞ্চালনা এবং সভাপতিত্ব করেন। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে কি আলোচনা হতে পারে জানালেন প্রেস সচিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুক্রবার বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সাংবাদিকদের জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার লন্ডন হাই কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব বিষয়ে জানান। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেছেন, তারেক রহমান বর্তমানে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতা। অন্যদিকে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তাদের মধ্যে বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, জুলাই সনদ সহ যে কোনো বিষয় নিয়েই আলোচনা হতে পারে। বৈঠকে কি নিয়ে আলোচনা হবে সেটি দুজনেই ঠিক করবেন। প্রেস সচিব বলেন, আজ বেশ কয়েকটি বৈঠকে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনের স্থায়ী সময় দুপুর 12টা এয়ারবাসের সঙ্গে বৈঠক করেন। এরপর দুপুর 12:30টায় বেনজিস এভিয়েশনের সঙ্গে বৈঠক করেন। দুপুর 2টায় আল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে বৈঠক হয়। বিকাল 5:30টায় কমনওয়েলথের মহাসচিবের সঙ্গে বৈঠক হয়। আল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যু, সংস্কার কমিশন, বিগত 10 মাসের সরকারের ইকোনমিক সাফল্য সহ আরও নানা বিষয়ে আলোচনা হয়। অধ্যাপক মোহাম্মদ ইউনূস একটি সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। এই সফরে তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র সচিব রুহুল আলীম সিদ্দিকী বলেছেন, এটি একটি অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ সফর। অধ্যাপক ইউনূস রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর কিয়ার স্টারমারের সঙ্গেও দ্বিপক্ষিক আলোচনার পাশাপাশি অন্যান্য উচ্চ পর্যায়ে বৈঠক করবেন। রুহুল আলম সিদ্দিকী আরও বলেছেন, বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর এবং বিচিত্রময়। সেই সফর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সফরে রাজা দ্বিতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ইউনূসকে মর্যাদাপূর্ণ হারমানি অ্যাওয়ার্ড 2025 প্রদান করবেন। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতায় আগ্রহী কমনওয়েলথ মহাসচিব শার্লি কাই বলেছেন, আগামী বছরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী সংস্থাটি। মঙ্গলবার লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকারে কোচোয়া এসব কথা বলেন। শার্লি কোচ বলেছেন, বাংলাদেশ যদি চায় বিশেষ করে সাংবিধানিক সংস্কারের জন্য, তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় সদস্য রাষ্ট্রগুলোকে সহযোগিতা করা আগামী 5 বছরের জন্য কমনওয়েলথের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সদস্য রাষ্ট্রগুলোর সংগ্রামে সহায়তা করাও সংগঠনের অগ্রাধিকার ভিত্তিক লক্ষ্য। কমনওয়েলথ 2.7 বিলিয়ন জনগণের প্ল্যাটফর্ম উল্লেখ করে কমনওয়েলথ প্রদান করেন। বর্তমানে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 850 বিলিয়ন মার্কিন ডলার এবং আগামী কয়েক বছরে তা কমপক্ষে $1 ট্রিলিয়ন উন্নত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেছেন, কমনওয়েলথের অন্যান্য সদস্য রাষ্ট্র জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত এবং এর মধ্যে অনেক দেশ আকারে অত্যন্ত ছোট। আমরা তাদের জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার পেতে সহায়তা করার চেষ্টা করব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কমনওয়েলথ মহাসচিবকে ক্রীড়া খাতে সম্ভাবনা অনুসন্ধান এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্রীড়া শুধু বিনোদনের মধ্যে নয়, এটি একটি সামাজিক দৃষ্টিভঙ্গি। আমরা ক্রীড়াবিদদের উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত দিচ্ছি। কমনওয়েলথের স্মরণীয় হয়ে ওঠার জন্য ক্রীড়া হতে পারে একটি ভালো মাধ্যম। বচুয়ে বলেছেন, চলতি মাসে যারা ঢাকায় একটি যুব প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছেন, কমনওয়েলথের 1.5 বিলিয়ন জনগণ তরুণ। এই তরুণদের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত করার জন্য তারা কাজ করছেন। তারা কমনওয়েলথ ভিত্তিগুলো পুনর্গঠনের পরিকল্পনা করছেন। সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফিকুর সিদ্দিকী, এসডিসি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া রশেদ এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আব্দুল ইসলাম উপস্থিত ছিলেন।